লাইফে কখনো না কখনো কোনো না কোনো ইন্টারভিউ দিয়েছো জবের জন্য, তারা মানে যারা কখনো না কখনো কোথাও জবের জন্য ইন্টারভিউ দিয়েছো, কেউ তো তোমরা ইন্টারভিউ কখনো তুমি দিয়েছো? আর কেউ নেই? ওকে, অ্যাপ্রক্স তোমাদের এজ কত স্যার? আমাদের অ্যাপ্রক্স এজ কত হবে? 22 হ্যাঁ 25 ম্যাক্সিমাম। আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী 16-17 বছর পার করার পরে বা 16-17 বছর চলাকালীন তুমি যদি কোথাও না কোথাও ইনকামের চেষ্টা না করো, তাহলে তুমি তোমার আশেপাশের যে কাকু জেঠুদেরকে দেখছো, কাকিমা জেঠিমাদেরকে দেখছো, তাদের মধ্যে তোমাদের লাইফ হবে। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিগত 5-6 বছর ধরে এটাই বলছে যে 16-17 বছর পার করতে না করতে তোমাকে কিছু একটা ইনকামের রাস্তা শুরু করতে হবে, যার জন্য তোমাকে ইন্টারভিউ ফেস করতেই হবে, কারণ তুমি ইনিশিয়ালি জবের জন্য চেষ্টা করবে। তো তোমাদের এখানে যারা আছো তারা অ্যাপ্রক্স 5 থেকে 6 বছর পিছনে চলছে, কিন্তু হাতে কিন্তু তোমাদের আপডেটেড মোবাইল আছে, বাট তোমরা ব্যাকডেটেড। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আর এই চোখটা খোলানোর জন্যই আজ আমি এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, কারণ আমি আমার লাইফে অ্যাপ্রক্স 260 ইন্টারভিউ নিয়েছি, 260টা ইন্টারভিউ মোটামুটি নিয়েছি এই 17-18 বছর আমার ক্যারিয়ারে। তাদের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়ের অবস্থা তোমাদের থেকে খুব একটা ভালো নয়। তারাও এরকমই শিক্ষিত, তারা এরকম ভাবে দিন চালাচ্ছে, কিন্তু আলটিমেট গাড়ি সামনে এগোচ্ছে না। ঠিক আছে, তো তুমি কি ইন্টারভিউ দিয়েছো? তো শুরু তোমার কাছে কোথায় ইন্টারভিউ দিয়েছো? গ্রুপ ডি। সেখানে ভাইবা হয়েছে? ভাইবাতে কি কোশ্চেন করেছিল তোমাকে? এরকম মানে তোমার মনে হয়েছিল তখন মাটি নিচ থেকে সবাই জায়গা আমি ঢুকে যাই, এরকম ফার্স্ট গিয়েছিলাম তো কি হয়েছিল? গিয়েছিলাম তো তখন ছিলাম জিজ্ঞেস করলো ইন্ট্রোডাকশন নিয়ে, নেওয়ার পর তখন আমার ফার্স্ট টাইম এক্সাম চলছিল বিএড। তো আমি তো ফার্স্ট টাইম বলে তুমি কেন এসেছো, তুমি এক্সাম দাও। স্যার স্যার ছিল না, ম্যাম ছিল। বললাম যে কিছু কয়েকটা কথা বললাম, আমাকে ডিরেক্টলি বলে কি তোমাকে না হবে না, এইভাবে বলে কাজ দিয়ে দিল, আর কোনো কিছু জিজ্ঞাসা করে না। তো তুমি তোমার লাইফে এক স্টেপ এগিয়ে গেছো যখন তুমি রিজেকশন ফেস করবে। রিজেকশন ফেস করা মানে হচ্ছে আমি আমার সাকসেসের আরেক স্টেপ সামনে এগোলাম। ঠিক আছে, মানে হয় না অনেকে বিয়ে বাড়িতে দেখলে গিফট দেয়, বাক্সের ভিতরে বাক্স, তার ভিতরে বাক্স, তার ভিতরে বাক্স, তারপর হাঁপিয়ে যায় ওই বউয়াতে বউটাকে খুলতে। ঠিক আছে, তো আমাদের সাকসেস লাইক দিস, একটা করে মোড়ক ভাঙবে আর তত আমরা সেই কি বলবো গিফটটার কাছাকাছি গিয়ে পৌঁছবো। তো আমি তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো, আমি জানি না তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, বাট তোমরা যদি জবের রাস্তায় যাচ্ছ তাহলে কালকের থেকে সার্চ করো কোথায় কোথায় ইন্টারভিউ হচ্ছে, সেখানে গিয়ে ইন্টারভিউ ফেস করো। ভুলে যাও তোমার কোয়ালিটি কি আছে, ভুলে যাও তুমি কেমন কথাবার্তা বলতে পারো, রিজেকশন ফেস করে এসো। বেশি না, 7খানা রিজেকশন ফেস করবে, 8 নম্বর ইন্টারভিউ কিন্তু অন্যরকম হবে। জব লাগবে কি না লাগবে পরের বিষয়, বাট 8 নম্বর ইন্টারভিউটা কিন্তু অন্যরকম হবে এবং তুমি কিন্তু অন্য জায়গায় পৌঁছে